শীতের এক সকালে বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে উপস্থিত হলাম উলুবেড়িয়া স্টেশনে। হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে। এতক্ষণ অপেক্ষা করছিলাম ট্রেনের জন্যই, আর ট্রেন বলতে বলতেই চলে এসছে। আজ আমাদের গন্তব্য হলো দীঘা। ও আমাদের কেন বললাম, তার কারণ আজ আমার সাথে রয়েছে আমার মা এবং বাবা। চলো, ট্রেন দাঁড়িয়ে পড়েছে, এবার ওঠা যাক। ও হ্যাঁ, এই ট্রেনের যা যা যাবতীয় ডিটেলস রয়েছে আমি সব কিছুই ডেসক্রিপশনে লিখে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। দীঘা। অবশেষে ট্রেন কিন্তু নির্দিষ্ট গন্তব্যে আমাদের পৌঁছে দিয়েছে, তবে নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুটা সময় বেশিই লেগেছে। এবার তোমাদের আশপাশটা একটু দেখিয়ে দিই। আর এদিকে আমার মা বাবা কিন্তু এক্সপ্রেসের গতিতে চলেছে, না মানে দ্রুত গতিতে হেঁটে চলেছে। এই যে এবার একেবারে চলে এলাম দীঘার সি বিচ চত্বরে। সি বিচটা আগের থেকে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন।
আজকে ভোর থেকেই কিন্তু এখানে একটি ম্যারাথন চলছে এবং এটার নাম দেওয়া হয়েছে দীঘা বিচ ম্যারাথন। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে অনেকগুলো ঢাক রাখা রয়েছে, এগুলো হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বাজানো শুরু হবে এবং সামনে আরও বেশ কিছু বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে। আর এটা হচ্ছে ম্যারাথনের ডিটেলস।
এসেছি আমরা চন্দনেশ্বর মন্দিরের কাছে। ওয়েদারটা খুব একটা ভালো নয় বললেই চলে, মেঘলা আকাশ, আর বাইরে থেকে যা মনে হচ্ছে খুব একটা ভিড় নেই। যে কোনো মন্দিরেই প্রবেশ করবার আগে জুতো খুলে প্রবেশ করা উচিত। তো আমরা গেটের ঠিক ডান দিকটায় জুতো জমা রেখে আমরা প্রবেশ করব মন্দিরে। তো আমরা এই মুহূর্তে মন্দিরের ভেতর প্রবেশ করে গেছি, আর এই হলো মন্দির। এই মন্দিরটি উড়িষ্যার বালেশ্বর জেলায় অবস্থিত এবং দীঘা থেকে প্রায় 5 কিলোমিটারের মতো দূরে। দীঘায় আসবো অথচ চন্দনেশ্বর মন্দিরে আসবো না, সেটা হয় না, তাই ঘুরতে ঘুরতে চলেই এলাম। এই যে সামনে নন্দী মহারাজ বিরাজমান। চলো এবার এক এক করে ঠাকুর দর্শন করা যাক। এখানকার এই পুকুরটির নাম হলো নীল পুকুর। শিবরাত্রি, নীলষষ্ঠী, চৈত্র সংক্রান্তি এই মন্দিরের প্রধান উৎসব। এই উপলক্ষে মন্দির প্রাঙ্গণে মেলা বসে, সেই কারণে এখানকার এই মন্দির চত্বর দারুণ জমজমাটি হয়ে ওঠে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে মন্দিরের ভেতরেও কিছু ছোট ছোট দোকান রয়েছে, আর এই ভেতরে পরিবেশটাও বেশ সুন্দর। আপাতত এই চন্দনেশ্বর মন্দিরে আমাদের দেখা কমপ্লিট হলো। এবার আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্যে। এবার চলে এলাম রাধাকৃষ্ণ মন্দিরে। এই মন্দিরের ভেতরে রাধাকৃষ্ণ এবং জগন্নাথ দেবের বিগ্রহ দেখতে পাওয়া যায়। চলো এবার ধীরে ধীরে এগোনো যাক। ও হ্যাঁ, আর একটা কথা যেটা বলা হয়নি তোমাদের, সেটা হচ্ছে মন্দিরের গেটের এই যে কারুকার্য, তা কিন্তু এক কথায় অসাধারণ। এবার চলে এলাম মেরিন অ্যাকোরিয়ামের গেটের কাছে। তো চলো এবার একটু ভেতরে ঢোকা যাক এবং দেখা যাক কি কি রয়েছে। তোমরা এখানে ঢুকতেই যেটা দেখতে পাবে সেটা হচ্ছে এটা হচ্ছে একটা তিমি মাছের কঙ্কাল। এটা দীঘার সমুদ্র সৈকত থেকেই পাওয়া গেছিল। চলো এবার একটু কাছ থেকে গিয়ে দেখি। এখানকার টাইমিং হচ্ছে
সকাল 11টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। আর প্রতি মঙ্গলবার কিন্তু বন্ধ থাকে। তোমরা এখানে এসে শুধুমাত্র এইটারই ছবি বা ভিডিও করতে পারবে, কারণ ভেতরে কোনো রকমভাবেই ভিডিও করা বা ছবি তোলা যাবে না, এবং এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। এখনের মতো দীঘা ভ্রমণ আপাতত আমার কমপ্লিট হলো। গিয়েছিলাম ট্রেনে এবং ফিরছি অন রোড, মানে বাসে কত টাকা ভাড়া এবং কোন বাসে এসেছি সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওয়।